আসসালামু আলাইকুম সবাইকে। পবিত্র ঈদ উল আজহার অনেক শুভেচ্ছা। আমরা ঈদের দিন বিভিন্ন রকম খাবার গ্রহণ করে থাকি, যেমন মাংস, কোরমা, কালা ভুনা, বা দেখা যাচ্ছে এই দিন আমরা পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি, এক একজনের আমাদের যাদের চয়েস যেরকম আমরা সেই রকম খাবার গ্রহণ করে থাকি। স্বাভাবিকভাবে আমরা বলে থাকি পরিমিত খাবেন, অল্প খাবেন বা তেল মশলা কম খাবেন, এই কথাগুলা কিন্তু সাধারণভাবে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। তবে দেখা যায় যে অনেক সময় আত্মীয় স্বজন আসে কিংবা আমরাও হয়তো বা একটু বেশি খেয়ে ফেলি। তো দেখা যাচ্ছে যে আপনার যখন একটু বেশি খাওয়া হয়ে যায় তখন কিন্তু গ্যাস্ট্রিক হয়, বা যেটা আমরা অ্যাসিডিটির সমস্যা বলি, ব্লোটিং হয়, বা অনেক সময় হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য হয়, বা দেখা যাচ্ছে যে এই বেশি মাংস খাওয়া হচ্ছে আমাদের কনস্টিপেশনটা হয়েই যাচ্ছে, বা ঠিক মতো আমাদের স্টুলটা পাস হচ্ছে না। তো এই রকম সমস্যা আমরা আসলে কি করব, বা আমাদের কোন জায়গায় পরিবর্তন আনা জরুরি, সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আপনি প্রতিদিন খাবারের পরে টক দই রাখতে পারেন, কারণ এই টক দই হচ্ছে প্রোবায়োটিক সমৃদ্ধ। টক দইয়ের যে আমাদের যে ব্যাকটেরিয়াটা আছে সেটা আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়াকে গ্রো করতে হেল্প করে থাকে। পাশাপাশি এই টক দই আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে এবং আমাদের যে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা অস্বস্তি সেটি কিন্তু কমিয়ে আনে। এবং একই সাথে যদি আপনি লো ফ্যাট দুধ দিয়ে টক দইটা তৈরি করেন সেটা কিন্তু অল্প ক্যালোরি দেয় এবং এটা আপনার মুডও ভালো রাখে। এরপর যেটি রাখতে পারেন সেটি হচ্ছে শসা, কারণ শসা হচ্ছে প্রায় 95%-এর মতো এতে পানি আছে এবং এটি কিন্তু বডিকে হাইড্রেটেড করে এবং একই সাথে এটা আপনার হজমে সাহায্য করে। এবং শসাটা যদি আপনি খান তাহলে দেখা যায় খাবারের সাথে অন্যান্য খাবার খাওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু কমে আসে। তাই শসাটাও কিন্তু আপনি সাথে সালাদ আকারে রাখতে পারেন। এরপর যেটি বলবো সেটি হচ্ছে পেঁপে, কারণ পেঁপেতে আছে প্যাপেইন নামক এনজাইম, যেটি আমাদের খাবার হজমে সাহায্য করে, বিশেষত প্রোটিন। সো আপনি যদি পেঁপে রাখেন এবং যাদের স্পেশালি মাংস খাওয়ার পরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে কিংবা গ্যাস্ট্রিক হচ্ছে বা অস্বস্তি হচ্ছে, বদ হজম হচ্ছে, ব্লোটিং এর সমস্যা হচ্ছে, তাদের জন্য পেঁপে হতে পারে একটি হেল্পফুল চয়েস। এরপর আমরা যেটি বলবো সেটি হচ্ছে পর্যাপ্ত পানি রাখার কথা। মানে আমরা বিভিন্ন রকম আইটেমই খাচ্ছি কিন্তু ভুলেই যাচ্ছি যে আমাদের আসলে শরীরে কিন্তু পানি প্রয়োজন, কারণ আমাদের বডির মানে সব থেকে বেশি অংশই কিন্তু পানি। সো এই পানিটা কিন্তু আমাদের গ্রহণ করতে হবে এবং আপনি যেন ভুলে না যান সেজন্য একটি আলাদা বোতলে আপনার দেহের জন্য প্রয়োজনীয় 2 থেকে 2.5 লিটার, বা যেহেতু এখন গরম আর একটু বেশি 500 মিলি অ্যাড করে গ্রহণ করবেন। এতে করে কিন্তু আপনার হজম বা আপনার স্টুলটা ঠিকমতো পাস হওয়ার জন্য এটা হেল্প করে থাকে। পরিশেষে যেটি বলবো সেটি হচ্ছে আদা। আদা কিন্তু আপনি মাঝে মাঝে অল্প একটু মুখে রাখতে পারেন এবং অল্প করে একটু চিবাতে পারেন, কারণ এই আদা আমাদের হজমে সাহায্য করে, আমাদের মেটাবলিজম উন্নত করে। যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা কিন্তু একটু মুখে সকালবেলা আদা রাখতে পারেন, বা আপনারা অন্য সময়ে যদি এই ধরনের সমস্যা বোধ করেন, যদি আপনার আদাতে অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে সামান্য একটু আদা আপনি গ্রহণ করে দেখতে পারেন। সেক্ষেত্রে এটি আপনার জন্য উপকারী হবে।